বাংলাদেশের ভিতরে উন্নয়ন যদি দেখতে হয় ভাঙ্গা থানা অর্থাৎ ফরিদপুর জেলা সম্ভবত, হ্যাঁ ফরিদপুর জেলায় হবে। ভাঙ্গা থানায় আসতে হবে। ভাঙ্গা থানায় এসে ভাঙ্গা যে গোল চত্বর যে কী সুন্দর করছে, এর ভিতরে যদি কোনো লোক দাঁড় করে দেওয়া হয় তো অবশ্যই বলবে যে এটা ইউরোপ আমেরিকা। আসলে এটা আছে এক সাইড, মানে চতুর সাইড দেখতে হলে এখনও অনেক দূরে যেতে হবে। তো আস্তে আস্তে করে আপনাদের দেখাবো। দেখুন আপনি কতটা রাস্তা একসঙ্গে, আপনি ফার্স্ট আসলে আপনি তো রাস্তা বুঝতে পারবেন না কোনটা থেকে কোনটা। এই একটা দেখুন, এই একটা দুইটা, হ্যাঁ এদিকে ঘুল্লি মেরে চলে গেছে, ওই দেখেন দেখা যাচ্ছে, হ্যাঁ ঘুল্লি মেরে উঠে যাচ্ছে ব্রিজের এদিকে একটা চলে যাচ্ছে যশোর দিকে, যেদিকে আমাদের বাসা। আর এর ভিতর দিয়ে যাবে, ওই যে ফ্লাইওভার দেখা যাচ্ছে, ফ্লাইওভারের নিচ দিয়ে ওই যে গাড়ি যাচ্ছে দেখুন, ওই চলে যাচ্ছে ওইদিকে আসছে খুলনাতে, সোজা খুলনা চলে যাবে। ওখানে লেখা আছে ওই দেখুন যে খুলনা এবং বরিশাল ওই লাইন। আর দেখুন আবার অন্য অন্য সাইড দিয়ে দেখাবো। আর আরও কিছু অংশ দেখায় ব্যস্ত সড়ক দেখুন। এ জায়গায় এসে যদি মনের ভুলেও যদি আস্তে আস্তে হাঁটেন তাহলে আপনার বড় অ্যাক্সিডেন্ট হবে। মানে এত ব্যস্ত সড়ক, আর যত ব্যস্ত হয় আসছে রাস্তার পরে ডিপেন্ড করে। আপনি ছোট রাস্তা বানাবেন, প্রাইভেট প্লাস অন্যান্য গাড়ি আস্তে আস্তে চালাবে অ্যাক্সিডেন্টের ভয়ে আতঙ্কে। আর এখানে রাস্তা অনেক, তো একসঙ্গে তাকায় দেখুন কত রাস্তা। এই যে ওইদিকে চলে গেছে যে উঠে, এই যে ঢাকার লাইনে চলে আসছে দেখুন। এই যে ওখান থেকে উঠে ওইদিকে চলে আসছে, ওই দেখুন ঢাকার ওই রাস্তা ওইটা এখন। আর এই দেখুন এইদিকে চলে আসছে যশোরের রাস্তা, এই দুটো লাইন। আর এই দেখুন অবস্থা কী করছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখুন। তারপরেও সে ব্যক্তির নাম নাই, যদিও আসলে হয়তো দলের কথা বলবে যে হয়তো দলীয় লোক, আসলে সত্য কথা স্বীকার না করলে আল্লাহকেও অস্বীকার করা হয়ে যায়। আল্লাহ যে আমাদের খাওয়াই ফ্রায় বাঁচায় রেখেছে, তো কথা স্বীকার করতে হবে কি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করা। এখন সত্য প্রশংসা করতে হলে আল্লাহরও প্রশংসা করা লাগে। তো তখন তো দলে পড়ে যাব যে এই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথা বলছি, এখন দলে পড়ে যাব হয়তো অনেকের কাছে। আসলে সেটা না, সত্য কথা সবসময় স্বীকার করতে হবে। প্রত্যেকটা সরকারের একটা না একটা গুণ আছে, কিছু না কিছু কাজ করছে, সেগুলো স্বীকার করা লাগবে। এখন উপরে দিয়ে আরও দেখাবো সড়কগুলা, এবং এখন ওই ব্রিজের পরে উঠবো। দেখুন এই জায়গা থেকে গাড়ি একটু এখানে দাঁড়ায়, ফ্লাইওভারের নিচে এই জায়গা থেকে দাঁড়ায় অনেকে, জায়গা থেকে গাড়িতে উঠে অনেক দিকে যায়। খুলনার দিকে যাইতে হলে এখান থেকে উঠে এদিকে চলে যাবে, এবং যশোর দিকে যাইতে হলে এই জায়গাতে দাঁড়ায় ওইদিকে চলে যাবে। দেখুন এই আছে গোল চত্বর। এখন এই ফ্লাইওভারের উপরে উঠবো, উঠে ওই অংশটুকু দেখাবো আপনাকে। দেখুন এবার ফ্লাইওভারের উপর থেকে নিচের অংশ দেখাচ্ছে, ফ্লাইওভারের অংশটুকুনে দেখুন। দেখতে কিরকম আতঙ্কিত একটা অবস্থা, অথচ উন্নয়ন হয়েছে আল্লাহর রহমতে। দেখুন ব্রিজের পরে উঠে গেছে, ব্রিজের অংশটুকু দেখুন। ব্রিজের অংশটুকুনি দেখুন, ফ্লাইওভার উপরে। এই ফ্লাইওভারে যেখান থেকে ভিডিও করছিলাম ওখান থেকে দাঁড়ায় ভিডিও করছিলাম, ওখান থেকে দেখুন এবার ভালো করে দেখা যাচ্ছে। এই যে এই পাশ থেকে ঘুরে যশোর দিকে চলে যাচ্ছে। এই যে একটা আছে ফরিদপুরের লাইন, একটা যশোরের লাইন এটা, আর এটা নগরকান্দা এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে ঘুল্লি মেরে এদিকে বাড়াই, এটাও যশোর রাস্তা। হ্যাঁ অনেকটা রাস্তা দেখুন। এবার অন্য সাইডে নিয়ে যায় দেখুন। আসলে এখানে না আসলে বোঝা যাবে না, যদি ইউটিউবে যা দেখানো হচ্ছে এটাও খারাপ না ভালো, আস্তে আস্তে টেনে টেনে না দেখে আস্তে ক্লিয়ারলি আস্তে আস্তে দেখবেন। আর ঠিক এ সাইড দিয়ে দেখুন ওই মাওয়া ব্রিজ চলে যাচ্ছে ওদিকে। দেখুন এই গাড়িগুলো সব মাওয়া চলে যাচ্ছে, ওই দেখুন ব্রিজ উঁচু। আর ওই গাড়িগুলো আসছে দেখুন, ওই উঁচু দেখুন, ব্রিজের উচ্চতা দেখুন ওই ওখান থেকে।
এই দেখুন এদিকে চলবে একদম সোজা যশোর দিকে চলে যাবে এই পথ দিয়ে। ওই যে যেটা গাড়িটা আসছে ওই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে যশোর থেকে আসছে, হ্যাঁ যশোর থেকে এদিকে আসলো। আর এই যে গাড়িটা যাচ্ছে সুন্দরবন এই যশোর দিকে। এই যে কিছু লোক দাঁড়ায় আছে এই পাশ দিয়ে ঘুরলি মেরে ওই পাশ দিয়ে ঘুরলি মেরে দেখুন এই যে সড়ক, হ্যাঁ এই দেখুন এই যে এই ভিতর দিয়ে, হ্যাঁ এই ভিতর দিয়ে চলে যাচ্ছে নগরকান্দা ফরিদপুরের দিকে। এদিকে আসলে সড়ক ফার্স্ট একদিন বা 2 দিনে এগুলো তাল হারায় ফেলবেন, এক জায়গায় থাকলে 2 দিনেও তাল হারায় ফেলবেন যে কোনটা কোন সড়ক কি দেখি শুধু শুনতেই থাকবেন আর মানুষ বিরক্ত হবে। আসলে বিরক্ত হওয়ারই কথা। আমি ফার্স্টের দিনই আমি প্রথম দিন শুনি আমি বুঝতে পারতেছি না, সেকেন্ড দিনও শুনছি, এরপরে শোনা ছাড়ান দিয়ে তারপরে আস্তে আস্তে থাকলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এই দেখুন 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 সড়ক। এই যে শ্রমিকরা এই যে এখান থেকে এসে এখান থেকে ছড়ায় দেয়, যেহেতু গোল চত্বর এটা, যেদিকে যাইতে হবে এই জায়গাতে নেমে সেদিকে চলে যায়। তো আপনারা দেখুন খুলনা থেকে ওই গাড়িগুলো আসে, খুলনা আপনার টুঙ্গিপাড়ার দিক থেকে আসে ওই গাড়িগুলো। এটা আছে গোল চত্বরের আছে ফ্লাইওভার, গোল চত্বরের ফ্লাইওভার এটা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।